ছাত্রছাত্রীরা, পারুল একাডেমির পক্ষ থেকে আমি শাওলি কুন্ডু আজ তোমাদের আদিবাসী বিদ্রোহগুলির মধ্যে থেকে অন্যতম একটি বিদ্রোহ চুয়ার বিদ্রোহ, এই চুয়ার বিদ্রোহের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব। আমরা সংকল্প করি যে আমরা বরবাদ স্বাধীন হব। প্রথমেই বলি চুয়ার কারা। চুয়ার বা চুয়াররা হলো মূলত পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলার উত্তর পশ্চিমাংশ ও বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিমাংশের বসবাসকারী উপজাতি গোষ্ঠী। চুয়াররা মূলত কৃষিকাজ ও পশু শিকারের পাশাপাশি স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করত, যার বিনিময়ে তারা কিছু নিষ্কর জমি ভোগ করত। 18 শতকের দ্বিতীয়ার্ধে চুয়াররা ইংরেজদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করে তা ইতিহাসের পাতায় চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। তবে এই চুয়ার বিদ্রোহ বাংলায় বিভিন্ন পর্যায়ে ঘটেছিল। দুটি পর্যায়ে আমরা দেখতে পাই। মেদিনীপুরের জমিদারদের উপর ইংরেজ কোম্পানি করের বোঝা দ্বিগুণ করলে জমিদারদের পক্ষ নিয়ে চুয়াররা প্রথম পর্যায়ে বিদ্রোহে অংশ নেয়। ঘাটশিলায় ধলভূমের রাজা জগন্নাথ সিং প্রথম এই বিদ্রোহ ঘোষণা করেন। প্রথম পর্যায়ে চুয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে ইংরেজরা দরিদ্র চুয়ারদের জমির মালিকানা বাতিল ও পাইকের পেশা থেকে তাদের বিতাড়িত করে, ফলে তাদের দুর্দশা আরো বৃদ্ধি পায় এবং তারা ইংরেজদের ওপর ক্ষুব্ধ হয়। দ্বিতীয় পর্যায়ে চুয়ার বিদ্রোহ ছড়িয়ে পড়ে জঙ্গলমহল সহ মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে। এই বিদ্রোহের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জন সিং, মেদিনীপুরের রানী শিরোমণি প্রমুখ। আর জানো তো, বিদ্রোহে অসামান্য অবদানের জন্য রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়। এবার বলি চুয়ার বিদ্রোহের পশ্চাতে কারণগুলি কি ছিল। উচ্চ রাজস্ব হার। কোম্পানি উচ্চ হারে রাজস্ব ধার্য করলে জমিদার ও চুয়ার কৃষকরা চরম সংকটের সম্মুখীন হয়। চুয়ার বিদ্রোহের পশ্চাতে আরও একটি কারণ হলো সূর্যাস্ত আইন। গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় এক নতুন ধরনের রাজস্ব ব্যবস্থার সূচনা করেন, যা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। এই বন্দোবস্তের অন্যতম ধারা সূর্যাস্ত আইন দ্বারা বহু জমিদারদের জমিদারি গ্রাস করা হলে তাদের কর্মচারীরাও নিষ্কর জমির ভোগ দখলের অধিকার হারায়। এছাড়াও আরেকটি কারণ হলো রাজস্ব আদায় ও অত্যাচার। সূর্যাস্ত আইনে বহু জমিদার তার জমিদারি হারায়, অন্যদিকে কোম্পানি নতুন জমিদারি তৈরি করে। রাজস্ব আদায়ের নামে চুয়ার উপজাতির মানুষের কোম্পানির অত্যাচার চুয়ারদের বিদ্রোহী করে তোলে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের চুয়ার বিদ্রোহের প্রেক্ষাপট তথা কারণ নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্য ও ফলাফল নিয়ে আলোচনা করব। সঙ্গে থেকো তোমরা।